শ্রী কৃষ্ণ রাধা আর সুন্দরভাবে মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছিল এই স্থানে। দেখতেই পাচ্ছেন অজস্র মানুষের ভিড় শুধুমাত্র একটিবার গাজন দলকে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা চলে এসেছি মুচিসার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ ভৈরবীতলা মেলার মাঠে, যেই স্থানে বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষে হচ্ছে একটি বিরাট মেলা এবং মনোজ্ঞ অনুষ্ঠান। তো আমার এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই মেলা প্রাঙ্গণটি এবং গাজন দল। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই স্থানে বন্ধুরা মেলা প্রাঙ্গণটি কাঁপাতে এবং সবাইকে আনন্দ দিতে চলে এসেছিল কৌশিক সাউন্ডের 4-4-এর ওল্ড সেটআপটি। আর এই সাউন্ডের ঠিক ব্যাক সাইডে ছিল মেশিন অ্যাম্পলিফায়ারগুলি। অবশ্যই দেখানোর চেষ্টা করব কি কি মেশিন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই কৌশিক সাউন্ড। মোট বন্ধুরা 4টি বেস এবং 4টি টপ রয়েছে। মঞ্চের ঠিক ডান দিকে রয়েছে 2টি বেস এবং 2টি টপ এবং বাঁ দিকে রয়েছে 2টি বেস এবং 2টি টপ। कंपटीशन करना खेल नहीं है बच्चों का, हमारे सामने टीम निकल जाता है अच्छे अच्छों का। कैमरामैन जल्दी फोकस करो। এই স্থানে বন্ধুরা এইখানে সার্ফি থেকে শুরু করে বিভিন্ন রকমের আলোকসজ্জার জন্য পরিচালনা করার জন্য এই স্থানে মেশিন রাখা রয়েছে। আর এই স্থানে দুটো দাদাভাই দেখতেই পাচ্ছেন পরিচালনা করছে এই আলোকসজ্জাগুলিকে। আর এই স্থানে বন্ধুরা রাখা রয়েছে কৌশিক সাউন্ডের মেশিন অ্যাম্পলিফায়ারগুলি। অবশ্যই দেখানোর চেষ্টা করব কি কি মেশিন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই সাউন্ড। বন্ধুরা এই স্থানে রয়েছে একটি ATI Pro, একটি স্টেঞ্জারের 252 এবং একটি আউজার অ্যাম্পলিফায়ার, যা দ্বারা বন্ধুরা টুইটার র্যাক এবং পাড়ার হরেনগুলিকে অপারেট করা হচ্ছে। আর এই স্থানে বন্ধুরা বোয়ের একটি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে এবং তার ঠিক পাশেই রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের একটি C20 এবং তার ঠিক ওপরে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পেডি এবং প্রেসার বোর্ড। আর মঞ্চটিকে আলোয় আলোকিত করতে চলে এসেছে নোদাখালী থেকে তারকনাথ লাইট অ্যান্ড টেকনোলজি। চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে তবে গোষ্ঠ মেলা প্রাঙ্গণটি সুন্দরভাবে ঘুরে দেখে নেওয়া যাক। মুচিসা পল্লী মঙ্গল সমিতির গাজন দল এবং মুচিসা ডায়মন্ড ক্লাবের গাজন দল। আপনারা দেরি না করে শীঘ্রই আমাদের মেলা প্রাঙ্গণে প্রবেশ করুন এবং আনন্দ উপভোগ করুন। সাইকেল, বাইক, স্কুটি রাখবেন না।
অল্প সময়ের মধ্যে আগেই বলেছিলাম এই স্থানে গাজন হয়। এই স্থানে দুটি ক্লাবের গাজন হয়, ডায়মন্ড ক্লাব এবং পল্লীমঙ্গল ক্লাব। প্রথমে বন্ধুরা পল্লীমঙ্গল ক্লাবের অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই স্থানে বন্ধুরা রাধা কৃষ্ণ থেকে শুরু করে মহাবীর, হনুমান, মা কালী, শিব ঠাকুর, গণেশ এবং আরও বিভিন্ন রকমের অবতার দ্বারা সেজেছিল এই গাজন দল। আর দেখতেই পাচ্ছেন অজস্র মানুষের ভিড় এই স্থানে একটিবারের জন্য এই মেলা প্রাঙ্গণ এবং গাজন দলগুলিকে দেখার জন্য। এবার বন্ধুরা প্রবেশ করছে ডায়মন্ড ক্লাবের গাজন দল।
অনুরোধ করছি আপনাদের গাজরদলটা একটু আগে দিয়ে যান। আপনাদের পিছনে পরিবহন সম্পত্তি গাজরদল অপেক্ষা করছে। ডায়মন্ড ক্লাবের সদস্যদের অনুরোধ করছি আপনাদের গাজরদলটা একটু আগে দিয়ে যান। আপনাদের জন্য অপেক্ষা করছে পরিবহন সমিতির গাজরদল। এই স্থানে এসে বন্ধুরা আমার এক সাবস্ক্রাইবার দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দাদাভাই আমাকে ডেকে নিলেন, শুনে খুব ভালো লাগলো যে দাদাভাই আমার প্রতিটা ভিডিও দেখে। দাদাভাইয়ের আমার ভিডিও খুব ভালো লাগে। আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অন্যান্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।